জাতীয় নির্বাচনের আগে গণভোটের বাস্তবতা নাই, নুরুল হক নূর। নুরুল হক নূরের কি মাঝে মাঝে জিনে পায় না কি বুঝলাম না। একবার তো ওই যে বিএনপিতে যোগ দেবে পট্টখালি গেছিল, পট্টখালি যাওয়ার পর তারা যে গুঁতো দিচ্ছে বিএনপির লোকেরা, হে কিন্তু সোজাই গেল বুঝলি। তো এই লোকটা মাঝে মাঝে ওই যে ঢ্যামরামি করে, ঢ্যামরামি বুঝছেন। জনগণের বিপক্ষে যাইয়ে আপনি যখন কথা বলবেন, বর্তমানে কিন্তু বাংলাদেশের মানুষ জুলাই সনদ বা জুলাইয়ের চেতনায় কিন্তু বিশ্বাসী, ঠিক আছে। এই জুলাই চেতনা বিরোধী যে কথা বলবে সেই কিন্তু জনগণের সামনে শত্রু হয়ে যাবে, ঠিক আছে। অতএব আমি বিপিনুরকে বলবো, বিপিনুর তুমি একটা নতুন উঠতি দল, ঠিক আছে। এই জুলাই বিরোধী বা জুলাই বিপ্লবের যে চেতনায় জনগণের বিপক্ষে যাইয়া সংস্কার বিরোধী কথা বললিয়া তুমি নিজের ওই যে সমর্থন খুয়াইও না, ঠিক আছে। দালালি করবা না, ওই যে তারেকের মতো। তারেক কিন্তু দালালি করতে করতে কিন্তু ধ্বংস। এই আগামী দিনে দেখবা যে তার পিছনে 5 জন লোকও কিন্তু থাকবে না, ঠিক আছে। তো তুমিও যদি এখন আবার তারেকপন্থী হইয়ে যাও, তাহলে কিন্তু তোমার কিন্তু কপালে লেডা আছে, বুঝছো। এই দালালি করবা না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে ওই জাতীয় পার্টির মতো, জাতীয় পার্টি কিন্তু অস্তিত্ব নাই এখন বাংলাদেশে, কারণ তারা দালালির পথ বেছে নিয়েছে। যখন একটা মানুষ একটা রাজনৈতিক নেতা, তখন তোর ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ বাদ দিয়ে নিজস্বতা বাদ দিয়ে যখন সে অন্যের ঘাড়ে থাইয়ে সওয়ার হইয়ে তারপর কিছু একটা করতে চায়, তখন কিন্তু তার ব্যক্তিত্ব থাকে না, তখন সে ব্যক্তিত্ব লেস হয়ে যায়। অতএব ক্ষমতায় যাওয়ার ধান্দা করবা না, ওকে। মানুষের পক্ষে কথা বলো, জনগণের জুলাই চেতনার পক্ষে কথা বলো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ঠিক আছে। এই যে দীর্ঘ 54 বছর যারা রাষ্ট্র চালাইছে, রাষ্ট্র কিভাবে চালাইছে দেশটাকে, ওই চাঁদাবাজি, গুন্ডামি, মাছ বাজার, টেম্পো স্ট্যান্ড দখল টখল করিয়া এই দেশের টাকা পাচার করিয়া, এই সিস্টেমই এখন আর বাংলার মানুষ চায় না। বাংলাদেশের মানুষের পরিবর্তন চায়, ওকে। অতএব জুলাই চেতনায় বিশ্বাসী হয়ে তারপর কথা বলো, ঠিক আছে।